আজকের রেসিপি হচ্ছে অমলেট কারি। দেখতে যতটাই সুন্দর লাগছিল, খেতেও ততটাই সুন্দর লাগছিল। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সর্ষে তেল দিয়ে নেব কড়াইয়ে, তারপর ফোড়ন হিসেবে দেব 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। তারপর দেব কুচো রসুন, কারণ কুচো রসুন দেওয়ার কারণ হলো পরে যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। রসুনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে নেব এবং পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভাজব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তাতে দিয়ে নেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবং সেগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তাতে দিয়ে নেব আদা রসুনের পেস্ট। মশলাটা কষানো হয়ে আসলে তাতে দিয়ে নেব কোচানো লঙ্কা। কোচানো লঙ্কাটা মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তাতে দিয়ে নেব একটি টমেটোর পেস্ট এবং টমেটোর পেস্টটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই তাতে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফোটাবো। গ্রেভিতে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা দেখবেন, যদি লবণ লাগে তাহলে লবণ। গ্রেভিটা হতে হতে আমি ওদিকে করে নেব ডিমের অমলেট। আর আমি এখানে 4টে ডিমের অমলেট করেছি। ঠিক এরকমভাবেই ছোট্ট ছোট্ট করে আপনারা অমলেট করে নেবেন। তারপর গ্রেভিটা যেই দেখব ফুটে এসেছে তখনই ডিমের অমলেটগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। শেষে ধনেপাতা কুচি এবং লঙ্কা চিড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের অমলেট।